সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। কালকের থেকে মাম্পু গেছিলো, ওগুলো এসে ওর জামা কাপড় সব কেচে দিয়েছিল। ও নিজেই কেচেছে, আমি কাচিনি, শরীরটা ভালো না বলে। এই দেখো সব মেলে দিলাম। আর আমাদের ছাদে না ভীষণ শ্যাওলা পড়েছে, কারণ হাঁটা যাচ্ছে না, এরকম শ্যাওলা পড়েছে। তো তারপর একটু হাঁটাহাঁটি করলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন ঘরে যাব। আর তোমাদের ট্রেনের এত আওয়াজ। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো ওই টপটা নিয়ে আসছেই না, গাছটা লাগানো হচ্ছে না কি। কিন্তু এই জবাটার নাম কি তোমরা বলো? পিঙ্ক কালারের জবাটা হয় ঠিক। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। বর্ষার সময় বৃষ্টি তো পড়বে, আর হচ্ছে থাক, এগুলো মেলানো থাক। বৃষ্টি হলে তখন দেখা যাবে, তুলে নেব। আর এখন ঘরে যাব, গিয়ে হচ্ছে জল ভরবো। অনেক কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, কিছুই হয়নি। আমি ঘুম থেকে উঠেই এগুলো নিয়ে ছাদে চলে এসেছিলাম। তো চলো এখন ঘরের দিকে যাই, তারপর সব কাজ করছি। চলো, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার ঘরের দিকে যাই। তো দেখো এই দুটো ফুল ফুটেছিল, আমি তুলতে এসেছিলাম পুজো দেবো বলে। তো যাই, এখন তুলে নিয়ে স্নানও আমার হয়ে গেছে। আর মেঘ যেন কেমনি হয়ে রয়েছে, তাও তো আমি সব জামা কাপড় দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে খাবে? চলো খেতে দিই। চলো, এই সেদ্ধ ঘুগনিটা দিয়ে আমি একটু মুড়ি খাবো। আর এরা হচ্ছে চিকেন দিয়ে পরোটা খাবে। কেমন লাগছে খেতে মা? মাম্পু পাপাই তো খেয়ে নিল। আর নিচে হচ্ছে বলে না, শ্রীকৃষ্ণের জন্ম হতে পারলো না, নন্দন চলে এসছে আমাদের এখানে নিচে। চলো দেখাই একবার, সবাই যাচ্ছে দেখতে, আমিও তাই বললাম। ছেলে মেয়ে তো যায় না, নিচে নামেই না। তো আমি যাই একবার দেখে আসি। চলো, তোমরাও চলো দেখবে। দেখে এত হাসছে। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? কানে সবই শুনতে পাচ্ছি। গান বন্ধ। কত কালো হয়ে গেছে আমার মেয়েটা। গিয়ে কত স্নান করেছিস নদীতে? রোজ দিন কালা হয়ে গেল, কালা হয়ে গিয়া। তো হচ্ছে আজকে নিরামিষ জন্মাষ্টমী পুজো, যদিও আমরা করছি না। নেমন্তন্ন আছে আমাদের একটা, আমাদের জন্মাষ্টমীর নেমন্তন্ন নেই। জন্মাষ্টমীর দিন যেহেতু বাবা লোকনাথের জন্মদিন, তাই লোকনাথ পুজোর নেমন্তন্ন কালকে, সেটা দুপুরবেলা যাব। তো আজকে হচ্ছে ডাল ভাত করবো। নিরামিষ কী আর করবো বলো? আর এমনি সবাই এত বলছো টেনশন করো না, আমি টেনশন করা ছেড়ে দিচ্ছি। যতই বলছি টেনশন করবো না, হয় না, ভেতরে একটা চাপা টেনশন কাজ করে, ওইটা আমি ওদের সামনে বলতেও পারছি না। চল রান্নাটা করে নি। তো হচ্ছে কে রান্না করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি শুধু ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদের কাকু রান্না বসিয়েছি, একবার দেখো তোমরা। হ্যাঁ, আমি ভীষণ তেল খরচা করি এইসব নিয়ে, আমাকে অনেক কথা শুনিয়েছে। মুখটা কই দেখতে পাচ্ছি না।
এর জন্য বলবো না, নিজে বলো। রান্না যত বসিয়েছে দেখো। বলি তেল কম দেবে তত তেল দেখো ভাসছে। ঠিক আছে, সেক্ষেত্রে এবার দিয়ে কি করবো, ওই যে জল ছিটিয়ে ছিটিয়ে মাছ ভাজা করব, জল ছিটিয়ে ছিটিয়ে হচ্ছে দরকার পড়ে তাই করতে হবে, সেদ্ধ হলেও করতে হবে। তেল খরচা। হুম। ভুল বললে, তেল খরচার ভয়ে। তেল খরচার ভয় না, তাহলে রোগের ভয়ে, রোগের ভয়ে। একদম একদম রাইট রাইট। বুঝেছো? ঢেঁড়স ভাজাটা দেখো। ঢেঁড়স ভাজাটা দেখবো, হুম। হেভি আর হেভি তেলটা দেখো নিচে কত রইলো। হেভি। এবার কি করবো এটা দিয়ে? এটা দিয়ে এবারে পাঁপড় ভাজা, এর মধ্যে তেল দিয়ে দেবো, পাঁপড় ভাজা না হয়ে না, যাবে। অল্প একটু তেল দিয়ে আগে ওই যে জিরে ফোড়নটা দিয়ে তুলে রাখো আলু সেদ্ধ মাখার জন্য। কোথায় জিরে এটা? একটু তেল দাও ওর মধ্যে দিয়ে, এর মধ্যেই ঢেলে দেবে, এর মধ্যেই মাখিয়ে নেবো তাহলে। আর একটা জিনিস দেখাই, ঘরের মধ্যে আমি প্যান্ডেল টাঙিয়েছি জামা কাপড়ের। রান্না সব জানে তো মা, একটু সব জানে রান্না। লঙ্কা দাও, লঙ্কা দাও। ও লঙ্কা ভাজি। কিন্তু তুমি এতে লঙ্কা দিও না, তেলটা তো আলুর মধ্যে রাখবে, লঙ্কাটা হয়ে যাবে, লঙ্কাটা সেতে যাবে। আগে ওইটা দাও একটু ফুটে যাক একটু, তারপর তেলটার সঙ্গে এটা ঢেলে দেবে। আমরা যদি নিরামিষ খাই এইভাবে আলু মাখি, এই একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিই, ভালো লাগে খেতে। গ্যাস হয়ে গেছে, ধীরে ধীরে। দাও, সাদা তেল দেবো। ও দাঁড়া, সত্য দিয়ে দেবো? না পাঁপড় ভাজবে তো দেবো না, পাঁপড় তেল লাগবে। ওইটার মধ্যে ভেজে নাও, ভেজে নেবে ওইটার মধ্যে, রেখে দেবে। দুটো তেলের বোতল এক জায়গায় রাখো, শুনে। তেল গরম হোক, ছেড়ে দেবো। হয়ে গেল তোমার রান্না? রান্না এবার পাঁপড় ভাজবো, রান্না কমপ্লিট। কাকু পাঁপড়টা আর ভাজতে পারছিল না, কী করবে বুঝতে পারছিল না, তাই আমি বললাম তুমি সরো আমি ভেজে দিচ্ছি বলে আমি পাঁপড়টা ভাজতে শুরু করলাম। আর জানোই তো যে ও হচ্ছে ক্যামেরা করছে, তো যেহেতু পাঁপড় আমি খাবো না, ওদের হচ্ছে 3 জনের জন্যই ভেজে দেবো, তাই গোটা পাঁপড়গুলোকে নিয়ে আমি এমনি ভেজে নিয়ে তারপরে এরকম ভাজ করে করে রাখছিলাম। তো 3 জনের জন্য 6টা পাঁপড় ভেজেছি, হয়ে যাবে এতে। আর বেশি ভেজে রাখলেও তো সেটিই যায় না, খেতেও তো পরে ভালো লাগে না ওগুলো, ওটাই নিয়ে বলছিলাম। আর তার আগের দিন ওদের কিছু মিটিং ছিল, সেই নিয়ে কথা হচ্ছিল। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই। আর ছেলেমেয়েও পাপা এসে স্নান করতে ঢুকেছে, মাম্পু খাওয়ারের এগুলো ওদিকে নিয়ে গেছে, কারণ পাঁপড় ভেজে নিয়েই হচ্ছে খেতে বসে যাব আমরা। কোন মনে গান শুনে যাচ্ছে, নিচে যাচ্ছে। এই যে বলছো? না না, তুমি নাচো। হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। আর ডাল ভাত কি খাওয়া তোমাদের দেখাবো, তো চলো। তারপরে হচ্ছে একটুখানি বিকেল, জানো ঘুম থেকে উঠে আমি রোজ একটুখানি হাঁটাহাঁটি করি, ছাদে উঠি। তো ছাদে উঠছিলাম, তো দেখলাম যে ট্রেন যাচ্ছে, আর ওইদিকে দেখো একটা তেরেঙ্গা পতাকা লাগানো আমাদের ইন্ডিয়ার, দেখো কি সুন্দর লাগছে না। ওটা হচ্ছে ডিবিসির ভেতরে লাগানো, মানে এই বছরই প্রথম লাগিয়েছে, খুব ভালো লাগছে আমার দেখতে, তাই একটুখানি ওটাও আমি ক্যামেরা করলাম। তো চলো একটুখানি হাঁটাহাঁটি করে নিই। তো এখন বাজে 5টা, আর রোজই আমি ছাদে একটু হাঁটাহাঁটি করি, আজকেও উঠেছি। বলছি না খুব একটা ভালো লাগছে না,
সব কিছুই রোজকার দিনে যতক্ষণ ওই প্রবলেমটা মিটবে না, আমি জানি না ততক্ষণ অবধি এরকমই চলতে থাকবে হয়তো। আর ওয়েদারটাও তো ভীষণ বাজে যাচ্ছে, কারণ কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিরকম একটা গুমোট ওয়েদার। চলো এখন ঘরে গিয়ে একটু চা খাবো, কারণ আমি না টেনশন করলে ভীষণ মাথার ভেতরে আমার যন্ত্রণা করে, আর কিছু না, খালি দেখবে মাথাটা কেমন করছে এরকমই হতে থাকে। কেন এই মাথার যন্ত্রণা করে, একটুখানি টেনশন করলেই আমার মাথা ব্যথা করবে, একটু কাঁদলে মাথা ব্যথা করবে, একটুখানি মানে গ্যাঞ্জামের মধ্যে গেলে মাথা ব্যথা করবে। মাথা থাকলেই ব্যথা করবে, এটা কোনো ব্যাপার না। হাসবো না কি করব বুঝে উঠতে পারি না মাঝে মাঝে। হাঁটা হয়ে গেছে, আবার ঘরের দিকে যাই, চা খাবো। ঘুম ভেঙেছে? কি খাও খেয়ে বলো। চলো চাটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর সারাদিন নিচে খালি নন্দরাজ আসছে, শ্রীকৃষ্ণের জন্ম হলো না, হলো রাতে, আর এখন খালি নন্দোৎসব হওয়া শুরু হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নি, মোমো খাবো, চলো খেয়ে নি। মোমোর সাইজগুলো দেখো অনেকটা বড় বড়, আর যেহেতু এটা খুব ঝাল, ওটা দিন খাবো না, তাই হোয়াইট সসটা দিয়ে খাচ্ছি। মোমো ভিডিও। চাটনি এটা না মেয়োনিজ। মেয়োনিজটা মোটা হয়, খেও না, কিন্তু মেয়োনিজ ভালো লাগে। ভালো লাগে না? আমি তো দুটো খেয়ে ঘুম পাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট।